গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সমগ্র পুরুলিয়াবাসী তথা ভারতবর্ষকে গর্বিত করল সেনসাই নবরঞ্জন মোদীর ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৮টি দেশের প্রতিযোগিতারা। তাদের মধ্যে সকলকে তাক লাগিয়ে সেনসাই নবরঞ্জন মোদীর ৪ জন ছাত্রছাত্রী যথাক্রমে শ্রেয়া সরকার, অর্কিন্দু দাস, অদ্রিজা সামন্ত, অহর্ণা সামন্ত দেশের জন্য পুরস্কার এনে দিলেন। I would request Shian Virosaki Shoji to please come and give the trophies. I would request Sri Shujal Banerjee to please come forward and give away the certificates. নেপাল থেকে ছিলেন, যিনি নেপাল গেছিলেন ওনার সঙ্গে আমার একদম ফাইনালে পড়েছিল। তারপরে আমি ফার্স্ট প্রাইজটা পেয়েছি। কিরকম ছিল? নেপাল থেকে ছিলেন এবং কলকাতা। ক বছর মানে এই ক্যারাটা প্র্যাকটিস করেছেন? কন্টিনিউয়াসলি করেছি আমি, 4 বছর ধরে করছি। হ্যাঁ, কত বছর ট্রেনিং করা হচ্ছে ইনি? চ্যাম্পিয়নশিপ হয়েছিল অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো সব বেশিরভাগ বিদেশেই ছিল, যেমন জাপান, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার থেকে অনেক পার্টিসিপেট ছিল। আমি মেয়েটা গর্বিত যে মেয়েটাকে 1 মাস ধরে কন্টিনিউ খেটে গেছিলাম, কন্টিনিউ মানে যেভাবে টাইম দিই সেভাবে টাইম মেনটেন করছিল, বা যে ট্রেনিংয়ের প্রতিও আজ পর্যন্ত না বলিনি যে আমি করবো না বলে। তো আমি গর্বিত যে মেয়েটা এতভাবে ট্রেনিং করিয়েছে 1 মাস কন্টিনিউ, মানে খুব ট্যালেন্টভাবে কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি গর্বিত যে মেয়েটা আজ আমার ফার্স্ট হয়ে গেছে। কীরকম লাগছে আপনার মেয়ে যে ফার্স্ট হয়েছে? এত গর্বিত যে আমি কথা বলতে পারছি না, চোখে জল চলে আসছে। আমরা খুবই আনন্দিত যে এই 2 বছর ট্রেনিং করে যে ও ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই জিতলো, একটাতে ফার্স্ট, এটাতে ইন্টারন্যাশনালে থার্ড। তো আমরা খুবই আনন্দিত, পড়াশোনার এত চাপের মধ্যেও যে ও করতে পেরেছে। এবং আমি ওর স্যারকেও ধন্যবাদ যে ওকে মানে একটা পজিশন দিতে পেরেছে, এবং ও 6টা দেশের মধ্যে থেকে এসে যে ও থার্ড হতে পেরেছে, এটাতে আমরা খুবই আনন্দিত। অনেকেরই বাবা মা আছে যারা 11 বছর বয়সে শুধু স্কুল ছাড়া তো কোনো কিছু ভাবতে পারেনি। আপনি তাও আপনার ছেলেকে ক্যারাটা শিখিয়ে থার্ড পজিশনে আনলেন, ওদেরকে কি বলতে চান যে আপনি? এখনকার যুগে যা মানে রাস্তাঘাটের যা অবস্থা, বোধ মানে ছেলে এবং মেয়ে দুজনকেই ক্যারাটে এবং সেলফ ডিফেন্স বিশেষ করে শেখানো অবশ্যই দরকার। কারণ এখন পড়াশোনার জন্য চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের জায়গা থেকে বাইরে যেতেই হচ্ছে, কিন্তু তার জন্য সেলফ ডিফেন্সটা শিখে রাখলে এবং খারাপ পজিশনেও পড়তে হচ্ছে যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারে, এবং আর খেলা তো শিখে রাখা সবসময় দরকার। তার জন্য বলবো সমস্ত বাবা মাকে যে কোনো একটা ইভেন্ট অন্তত শেখানো উচিত, এবং ক্যারাটা তো মেয়েদের এবং ছেলেদের বোধ শেখ।